অনেকটা নিজের খেয়েই যেন বনের মহিষ তাড়ান নারায়ণগঞ্জের বেসরকারি ক্রিকেট একাডেমিগুলো। তাদের নিয়ে কোনো তদারকি নেই অভিভাবক। একাডেমি পরিচালনায় নিজেদের খরচ নিজেরাই বহন করেন। জেলা ক্রীড়া সংস্থা কিংবা সরকারিভাবে কোনো সহযোগিতা আসে না। তবে ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন এসব একাডেমিগুলোকে সহযোগিতা করলে জাতীয় পর্যায়ে আরও ভালো খেলোয়াড় পাওয়া যেত। জাতীয় পর্যায়ে যারা খেলেন তারা এসব বেসরকারি একাডেমি থেকেই উঠে আসেন। তাই আগে থেকেই তদারকি করা গেলে পাইপলাইন আরও অনেক মজবুত হতো। অনেক জেলায় ভালো খেলোয়াড় আছে কিন্তু সুযোগের অভাবে খেলতে পারছে না। আমি ঢাকা সাউথ থেকে ডিভিশন খেলেছি গত বছর আন্ডার 14 এবং 15 ন্যাশনাল খেলেছি। আসামের বিরুদ্ধে আমি 2টা টেস্ট খেলার সুযোগ পেয়েছি। এই আমাদের মাঠটা ধরতে গেলে যে ফুটবলের ফ্যাসিলিটিসটা বেশি দেওয়া হয়, ক্রিকেটকে ওরকম প্রাধান্য দিচ্ছে না, যে কারণে আমাদের সেন্ট্রাল উইকেট আমরা পাচ্ছি না। সেন্ট্রাল উইকেট যদি আমরা ব্যাটিংই না করতে পারি তাহলে আমরা ওরকম এক্সপিরিয়েন্স পাচ্ছি না ম্যাচ খেলার জন্য। সংশ্লিষ্টরা বলছেন নারায়ণগঞ্জে প্রায় অর্ধশতাধিক বেসরকারি একাডেমি রয়েছে। এর মধ্যে 2-1টি একাডেমির স্পন্সর রয়েছে, আর কয়েকটা একাডেমি ক্লাব ভিত্তিক পরিচালিত হয়ে থাকে। তবে বেশিরভাগ একাডেমি ব্যক্তিগতভাবে পরিচালিত হয়ে থাকে। আমাদের ক্রিকেট একাডেমিগুলির মূল সমস্যা যেটা হলো ক্রিকেট বল, যা আপনারা জানেন যে ক্রিকেট বলের এখন যে দাম অনেক দাম হয়ে গেছে। আগে 400-500 টাকা দিয়ে বল পাওয়া যেত, এখন 700-800 টাকা কোয়ালিটি বল পাওয়া যায় না। আর ক্রিকেট বল 2-3 দিন পর ইউজ করার পর আর ওইটা ব্যবহার করার মতো উপযোগী থাকে না। আমাদের বড় সমস্যা আমাদের একাডেমিতে সারা বাংলাদেশ নারায়ণগঞ্জের যেটা মূল সমস্যা হয়ে দাঁড়ায় ক্রিকেট বলগুলো। এটি আসলে নারায়ণগঞ্জের একাডেমি প্লাস আমাদের একাডেমিতে কোনো স্পন্সার নেই। নারায়ণগঞ্জের 2টা মাত্র একাডেমি যাদের স্পন্সার ছিল একসময়, এখনও করে নিট কনসার্ট ক্রিকেট একাডেমি ও নারায়ণগঞ্জ ক্লেমন ক্রিকেট একাডেমি ছাড়া আমার জানা মতে কোথাও কোনো স্পন্সার নেই। একাডেমি থেকে খেলে বিভিন্ন পর্যায়ে যাওয়া কিংবা অন্য কোনো পেশায় প্রতিষ্ঠিত হওয়া খেলোয়াড়দের আর্থিক সহযোগিতায় এসব একাডেমি পরিচালিত হয়ে আসছে। কোচদের নিজ উদ্যোগে নিজের চেষ্টায় আর এই পর্যন্ত একাডেমিগুলি চলে আসছে। এভাবে যদি কেউ সহযোগিতা করতো বল দিয়ে বা অন্যান্য জিনিস দিয়ে, তাহলে একাডেমিগুলি আরও ভালোভাবে প্লেয়ার তৈরি করতে সুযোগ রাখতে পারতো আশা করি। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী বলেন, আমরা আসলে স্কুল কলেজ পর্যায়ে খেলাধুলা পরিচালনা করে থাকি। এর বাইরে একাডেমি নিয়ে কিছু করার সুযোগ অনেক কম। তারপরও অনেক সময় চেষ্টা করে থাকে বেসরকারি একাডেমিগুলোর জন্য কিছু করার। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।